রোনালদোর পর এবার লিওনেল মেসির মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন নেইমার। বিশ্ব ফুটবল ইতিহাসে এমন দিন খুব কমই আসে যখন খবরের শিরোনাম পড়ে চোখ কপালে ওঠে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, লিওনেল মেসির মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন নেইমার। দুই কিংবদন্তি যাদের বন্ধুত্ব ও মাঠের কেমিস্ট্রি একসময় বার্সেলোনার আকাশ রাঙিয়েছে, তারা আবার একসঙ্গে, তাও কিনা আবার আমেরিকার মাটিতে, ইন্টার মায়ামির হয়ে। হ্যাঁ বন্ধুরা, এটা কি শুধু একটা মার্কেটিং চমক নাকি আরও গভীর কোনো পরিকল্পনার অংশ? নেইমার কি সত্যি মায়ামির হয়ে জার্সি গায়ে চাপাবেন মেসির পাশে দাঁড়িয়ে? এই অসম্ভবকে সম্ভব করা খবরের পেছনে কি আছে জানতে হলে সঙ্গে থাকুন বন্ধুরা, কারণ সামনে আসছে এমন কিছু যা বদলে দিতে পারে ফুটবল দুনিয়ার হিসেব নিকেশ। রোনালদোর পর এবার নেইমার জুনিয়রকে নিয়েও গুঞ্জন। ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান তারকাকে দেখা যেতে পারে ইন্টার মায়ামিতে। চলতি বছর জুনেই সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও এখনও নতুন চুক্তি করেননি ব্রাজিলিয়ান তারকা। ক্লাব বিশ্বকাপের আগে স্বল্প মেয়াদের জন্য তাকে দলে ভেড়াতে পারে মায়ামি ছাড়াও ফ্লামিঙ্গো ও ফুলমিনেন্সের মতো ক্লাবগুলো। মূলত নিজেদের ম্যাচে দর্শক টানতেই ভিন্ন পথে হাঁটার সম্ভাবনা ক্লাবগুলোর, এমন খবর ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে। বার্সেলোনা, পিএসজি, আল হিলাল হয়ে আবারও শৈশবের ক্লাব সান্তোস তার বর্তমান ঠিকানা। তবে সেখানে গিয়েও একই চিত্র। 2025-এ দলটার সঙ্গে যোগ দিয়ে সান্তোসকে নতুন দিনের আশা দেখিয়েছিলেন তিনি, কিন্তু ক্লাবটার প্রত্যাশা পূরণে একেবারেই নেই নেইমার। 2025-এ সান্তোসে যোগ দিয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত 10 ম্যাচে মাঠে নেমে 3 গোল আর 3টি অ্যাসিস্ট করেছেন 33 বছর বয়সী ফুটবলার। এর মধ্যে ইনজুরিতে মাঠের বাইরে থেকেছেন বেশ কিছুটা সময়। এরপর মাঠে ফিরলেও সান্তোসকে সুখের দিন দেখাতে পারেনি ব্রাজিলিয়ান পোস্টার বয়। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে ট্রাইব্রেকারে হেরে টুর্নামেন্টের থেকেই ছিটকে যায় দলটি। এরপর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে সান্তোসও ছাড়তে যাচ্ছেন নেইমার। চলতি বছর জুন পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি সেলেসাও তারকার। দলের সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে এখন পর্যন্ত চুক্তির ব্যাপারে চূড়ান্ত কিছুই জানা যায়নি বলে নিজেই জানান নেইমার। এরপর থেকে গুঞ্জন, এবার সান্তোসের সঙ্গেও পাঠ চুকিয়ে ফেলতে চান তিনি। ক্লাব বিশ্বকাপের আগে 3টি ক্লাবের স্বল্পমেয়াদী চুক্তিতে যেতে পারেন নেইমার, যেখানে নাম আসছে ইন্টার মায়ামি, ফ্লামিঙ্গো, ফুলমিনেন্সের মতো ক্লাবগুলোর। মেসি, নেইমার দীর্ঘ সময় বার্সেলোনা ও পিএসজিতে খেলেছেন। মেসি, সুয়ারেজ, বুস্কেটসের সঙ্গে আবারও নেইমারকে একই দলে ভিড়িয়ে সমর্থক বাড়ানোর চেষ্টা করবে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ধারণা করা হচ্ছে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে নেইমার মাঠে নামলে ফিফা ক্লাব বিশ্বকাপে দর্শকদের আকর্ষণ বাড়বে বন্ধুরা। এদিকে ব্রাজিল ছেড়ে অন্য কোথাও নেইমার যেতে না চাইলে তার জন্য সবচেয়ে ভালো পছন্দ হতে পারে ফ্লামিঙ্গো। এক সাক্ষাৎকারে নেইমার নিজেই জানিয়েছিলেন ফ্লামিঙ্গোতে খেলতে পারা তার জন্য হবে সম্মানের। তাই এই ক্লাবের হয়েও ক্লাব বিশ্বকাপে মাঠে দেখা যেতে পারে সেলেসাও তারকাকে। এছাড়াও নেইমারকে দলে ফেরানোর দৌড়ে অংশ নিতে পারে ফুলমিনেন্সও। নিজেদের ম্যাচে দর্শক আগ্রহ বাড়াতে নেইমার হতে পারেন বড় নিয়ামক। ক্লাব বিশ্বকাপের আগে তাই নেইমারকে দলে ভেড়াতে এই 3 ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই পাওয়া যাচ্ছে। যাই হোক বন্ধুরা, বার্সেলোনার সেই সোনালি দিনগুলো মনে আছে তো আপনাদের? মেসি, নেইমার, সুয়ারেজ, ত্রিভুজের মতো রসায়ন। আজ হয়তো নেই সুয়ারেজ, কিন্তু যদি নেইমার সত্যি মেসির পাশে আবার মাঠে নামেন, তবে ফুটবল বিশ্ব পাবে নতুন এক অধ্যায়ের সূচনা। ইন্টার মায়ামির জার্সিতে নেইমার শুধু একটা রোমাঞ্চ নয়, এটা হতে পারে এক অনন্য যাত্রার শুরু। ক্লাব বিশ্বকাপের মঞ্চে যদি আবার মেসি, নেইমার একসঙ্গে জ্বলে ওঠেন, তবে সেটাই হতে পারে আধুনিক ফুটবলের সবচেয়ে বড় চমক। বাস্তবতা নাকি স্বপ্ন, সময় বলে দিবে। কিন্তু আজকের এই খবর ফুটবল ভক্তদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছে, জানেন তো বন্ধুরা। কারণ মেসি নেইমার জুটি মানেই নস্টালজিয়া, গতি, সৌন্দর্য আর গোলের ঝড়। তো বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।